বিসমিল্লাহির রহমানির রহিম। FXCHOICE এর পক্ষ থেকে দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, ওলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা এবং আশাবাদ রেখেই শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে হচ্ছে। আজকের টিপস হচ্ছে যে সারাদিন ফরেক্স ট্রেড করছেন তো মরছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ছোট ছোট কিছু টিপস আমরা বিগত কয়েকদিন থেকেই, যেদিন থেকে অলরেডি আমি আপনাদেরকে যে ট্রেড দেখার জন্য যে দুইটা ব্রোকারে আপনাদেরকে আমি ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে রেখেছি। আশা করি আপনারা এগুলো যারা যারা ভিডিও দেখছেন তারা এগুলো করতে লগ ইন করে এগুলো দেখছেন। আর যারা দেখতে পারেন নাই বা দেখতে অসুবিধা হচ্ছে তারা অলরেডি আমাকে হোয়াটসঅ্যাপ, ইমো অথবা স্কাইপে নক দিলে আপনাদেরকে আমি এই স্ক্রিনশটটা অথবা এখান থেকে এগুলো আমি কপি করে আপনাদেরকে একটা পেস্ট করে দিয়ে দিলে আপনারা সেগুলো নিতে পারবেন, বা কীভাবে আপনারা লগ ইন করবেন বা কীভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতেও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখানে আমরা আজকের টিপসটা নেওয়ার আগে আমরা আমাদের আজকের ট্রেড সম্পর্ক আপনারা জানেন যে আজকের ট্রেড এখানে আমরা $19 করেছি। এটা আমাদের এফএক্স চয়েসে। আর এখানে হয়েছে আমাদের আইসিতে, এখানে হয়েছে আমাদের $23। যদিও আমাদের অনেক বড় বড় অ্যাকাউন্ট আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা অলরেডি 6000 দিয়ে এখানে আমাদের একটা ইয়ে শুরু হয়েছে, এটা শুরু হবে ইনশাল্লাহ। এটা শুরু হচ্ছে, আরও আগেরও আমাদের অ্যাকাউন্ট আছে, আর নতুন নতুন আরও অনেকেই দিতে বলতেছেন। যে আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন যে 3000 দেওয়ার অর্থ হচ্ছে যে আসলে আমরা 3000 হলে সাধারণত অনেকগুলো অ্যাকাউন্টে ট্রেড করা যায়, ছোটো ছোটো অ্যাকাউন্টে আসলে ট্রেড করে এগুলো এখন আর যারা প্রফিট করতে চায়, ফরেক্স থেকে কিছু নিতে চায়, তারা আসলে ছোটোখাটো অ্যাকাউন্টে ট্রেড করে এটা দিয়ে তারা আসলে নিজেরা সার্ভাইভ করতে পারে না, বা ফ্যামিলি সার্ভাইভ তো দূরের কথা। আবার অনেকে ছোটো ছোটো অ্যাকাউন্ট দিয়ে বা $100, $50 দিয়ে দেখা গেছে চায় এক সপ্তাহের মধ্যে $200, $300 করতে চায়। তো এটি বারবার ডিপোজিট করে 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 মানুষ হয়রান হয়ে যাচ্ছে, কারণ এত দ্রুত হয়রান হয় না। আমার টার্গেট হচ্ছে যে 30% মান্থলি, বেশি হলে তো সেটা সেটা ভিন্ন কথা, কিন্তু 30%। তো আজকের টিপস নিয়ে আমরা চলে যাই, যে সেটা হচ্ছে যে যে সারাদিন ফরেক্স ট্রেড করছেন তো মরছেন না। এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে সারা দিন ট্রেডে বসে থাকে। গত কয়েকদিন আগেও একজন মানে খুব জোর করে যে আমি ট্রেড পারি, কাইন্ডলি আমাকে কিভাবে অল্প কিছু ডলার ডিপোজিট করবে একজন ফরেনার, সেটা করে দিলাম। সাথে সাথে তাকে বলছি যে আমার মনে হয় আপনি ট্রেড জানেন না, কিন্তু কথা হচ্ছে যে আপনি ডলারগুলো নষ্ট করেন না। কিন্তু দেখা গেছে উনি একদিনের ব্যবধানে উনি ডলারগুলো প্রায় নষ্ট করে ফেলেছেন, আবার ডিপোজিট করতে চাচ্ছেন। আসলে এই যে ব্যাপারগুলো আপনাকে আমি বলেও দিচ্ছি যে সারাদিন আমাদের এখানে শুধু সেনা 95 নয় 98 কি একদম বিগিনার লেভেলদের মানে 100%ই সবাই সারাদিন ফরেক্সে বসে থাকে। সারাদিন ফরেক্সে বসে থাকে। তো আপনি সারাদিন ফরেক্সে বসে থাকলে আপনি কি শিখবেন বলেন, বা কি করবেন আপনি সারাদিন ফরেক্সে বসে? একটা মানুষের দিন এবং রাত যদি দুই ভাগ করা হয়, তাই না, ডে এবং নাইট, তো আপনার রাতের বেলা আপনার ঘুম ঘুম চলে যাচ্ছে, 12 ঘন্টার পাশাপাশি অন্যান্য কাজ কারবার আছে। আপনার নিজের অন্যান্য কাজ কারবার না রাখা যদি আপনি যদি 12 ঘন্টা যদি সময় যদি একাদার যদি আপনি ফরেক্সে সারাদিন বসে থাকেন, আপনি সারাদিন কি এখানে কি ট্রেড পাবেন আপনি? আমরা একটা পেয়ার নিয়ে যদি একটু কথা বলি, যেমন দেখা যাচ্ছে এখানে ইউরো এনজারডির একটা পেয়ার দেখেন। এখানে আমরা এটা H1 টাইম ফ্রেমে আছি। দেখেন এখানে সে করলোটা কি, আপনি এখান থেকে এখানে আসলে আপনি, আমরা যদি এখানে একটু ইয়া দিয়ে দেখাই, এখানে আসছে আপনি সেল নিয়েছেন, কিন্তু আপনি তো জানেন না যে এখানে আসলে যে সেটা যে সেলে আসবে। আবার এখানে আসছে, এখান থেকে আপনি এরপরও আপনি এখানে সেলে পড়ে আছেন। এখানে নতুনদের কি হয়, সে এখানে যখন প্রফিট হয় তখন সে প্রফিটে তার নেশায় ধরে যায়, এবং নেশার এক পর্যায়ে দেখা গেছে সে এখানে সেল নিতেই থাকে। হঠাৎ করে যখন মার্কেট এখানে চলে গেছে, এতক্ষণ পর্যন্ত সে যা প্রফিট করেছে ঠিক এখানে উপরে ওঠার সাথে সাথে সেগুলো সব হারাই ফেলছে। দেখেন প্রত্যেকটা জিনিস আমরা যদি এখানে জিগজাগটা যদি দিই, জিগজাগ দিলে একটা জিনিস দেখতে পারবেন যে আপনার দেখেন
করেটা কি মার্কেট দেখেন, উঠায় নামে, উঠে নামে। একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখছি যে সারাদিন আপনারা ট্রেডে থাকবেন না, আপনার নির্দিষ্ট একটা টাইমে আপনারা ট্রেডে থাকবেন। সেটা আমি ইতিপূর্বে আমি আমার একটা ভিডিওতে বলে দিয়েছি টাইমের কথা। অথবা আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো আপনারা ড্র করে দেবেন। সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো যদি আপনারা যদি ড্র করে দেন তাহলে সুবিধা হবে কি, আপনারা অন্তত একটা স্টেশন সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে আপনারা যখন ব্রেক আউট হয় উপরের দিকে, যেমন এখানে একটা সাপোর্টে এখানে কি হয়েছে, সাপোর্ট এটা এখানে একটা সাইডওয়ে হয়েছে, তাই না? এখানে ব্রেকআউট হলে আপনি ট্রেডে যান। আপনি দেখেন এটা নির্দিষ্ট জায়গার মধ্যে এসে লেগে আবার উপরে গেছে, এটা একটা সাপোর্ট লেভেল, কোনো সন্দেহ নেই। এখানে লেগে মার্কেট উপরে গেছে। কি জন্য? এটার সাথে আপনি উইকলি মান্থলি তো অলরেডি এখানে বাই আছে, এটা বুলিশ ক্যান্ডেলের দেখা যাচ্ছে। তো এটার সাথে ইয়ে করে আপনি এইসব জায়গাতে আপনি বাইয়ে থাকবেন, নট সেল, অবশ্যই স্টপ লস দিয়ে। আপনি এখানে যদি সাপোর্ট লেভেল হয় এখানে আপনি স্টপ লস দিয়ে যদি এই কয়েক জায়গাতে যদি আপনি এন্ট্রি নেন, বেসিক একটা জিনিস এগুলো দিচ্ছি কি জীবনের অভিজ্ঞতাই এগুলো শেয়ার করছি। জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে করতে আমি মনে করেন যা এই পর্যন্ত যা অ্যাচিভ করেছি এবার অবসরে, এগুলো মৃত্যু পর্যন্ত এগুলা দিলেও শেষ হবে না। আপনি দেখেন এখানে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে আপনি বলছেন না এখানে গেলে আমি সেল নেব, কিন্তু আসলে কোন জায়গায় গেলে আপনি সেল নেবেন বা কোন জায়গা পর্যন্ত, এগুলো না থেকে আপনি নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি আপনি ফলো করেন যে না এখানে যেহেতু এটা একটা সাপোর্টে আসছে, বর্তমানে সাপোর্ট আসছে, এটা এখানে আপনি এটার যে রেড জায়গা দিচ্ছি এটা আপনি স্টপ লস ইয়ে করেন, এটাকে আপনি স্টপ লস এইসব জায়গায়। তার মানে এখানে সারাদিন হলো না, কয়েক ঘন্টা পর পর আপনি দেখেন একবার আসলো এখানে যেহেতু 1 ঘন্টার টাইম ফ্রেম, কত ঘন্টা পরে আসলো এখানে। যদি আপনি 4 ঘন্টাতে নিয়ে যাই তাহলে আপনি কোথায়, আপনি ডেলিতে নিয়ে যান, তা দেখেন একদিন পরে এখানে আবার আসলো। তাহলে আপনি যদি যেটা বোঝাতে চাচ্ছি যে দিনই একবার এই জায়গাতে আসছে, এই যে ডেলিতে দিন একবার এখানে আসছে, তার মানে সারাদিন আপনার কোনো ট্রেড নেই। আর সারাদিন পরে থাকছেন তো দেখছেন এই ক্যান্ডেলগুলো আপনার পাগল বানিয়ে ফেলবে, একটা সেলে একটা বাইয়ের ক্যান্ডেল, একটাতে লাভ করছেন একটা লাভ করছেন। এখন আমাদের বিগিনার লেভেলদের হয় কি, একজন একদিন রাতে 2টা বাজে কল করতে করতে শেষ, এই আজ থেকে 5-7 বছর আগের কথা। তো কি হয়েছে যে ওর সে গাড়ি বিক্রি করে দেবে, সে ডিপোজিট করবে এবং সে এখানে ভালো একটা প্রফিট দেখতেছে, অলরেডি প্রফিট হচ্ছে। এখন কোনো একদিন আপনার মার্কেট একটু উপরে গেছে অথবা নিচে, কোনো একদিনের সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলের দৌড়াদৌড়ি দেখিয়ে আপনি মনে করছেন যে না এটাই মনে ফরেক্স, এখানেই এটাই মনে প্রফিট। ব্যাপারটা কিন্তু তা নয়। আপনাকে পাগল করে দিতে পারে এটা আপনার এমন ইমোশন তৈরি করে দিতে পারে যে মনে হয় যেন সব টাকা পয়সা আমি এখানে ঢুকিয়ে ফেলি, কিন্তু ফরেক্সটা এমন নয়। আপনি ইমোশন কন্ট্রোল করে এখানে সারা দিন আপনি এখানে ফরেক্সে থাকছেন, তো এখানে এক পর্যায়ে আপনার কি করে ফেলবে, আপনি $100 একটা অ্যাকাউন্টে আপনি প্রফিট করেছেন, আপনি দেখলেন যে হঠাৎ করে ট্রেড দিয়ে $100 অ্যাকাউন্ট আপনি $200 করে ফেলছেন একদিনে। এটা করা সম্ভব। $100 অ্যাকাউন্ট 200 নয়, 100 অ্যাকাউন্ট 2000 করা সম্ভব একদিন, কিন্তু পরের দিন তো এটা তো আবার চলে গেছে আপনার। এখানে $100 যদি 2000 করেন, পরের দিন আবার এটা শেষ হয়ে গেছে, জিরো হয়ে গেছে এটা। তা আপনি মনে করছেন যে আমি সিম্পল একটা ভুলের কারণে আমি এই $2000 হারাইছি। আহারে, $2000 কথা চিন্তা করলে নিজের অ্যাকাউন্টে মনটা কত বড় হয়ে যায়। আবার আপনি কি করবেন, আবার আপনি ডিপোজিট করলেন, তো আবার যখন আপনি ডিপোজিট করলেন তাহলে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে সেটা যে আপনি সেখানে আপনাকে ধরে গেছে, কিসে ধরে গেছে, আপনাকে নেশায় ধরে গেছে, নেশায় ধরে বারবার আপনি অ্যাকাউন্ট হারাতে শুরু করবেন। অতএব আপনি সারাদিন ফরেক্সে থাকবেন না, নির্দিষ্ট একটা টাইম, নির্দিষ্ট 2-1টা টাইম, ওইসব টাইমে আপনি ট্রেডে থাকবেন, অন্যথায় আপনি এখানে ট্রেডে থাকবেন না। এবং এইভাবে আপনি নিজের একটা স্ট্র্যাটেজি নিজে বিল্ড আপ করেন, ঠিক আছে? অনেক ভিডিও দেওয়া আছে, অনেক সিস্টেমের উপরে ভিডিও দেওয়া আছে, ইনগালফিন হারামি, SRCT, এগুলো দেখলে কোনো না কোনো একটা সিস্টেম আপনার মনের মধ্যে কাজ করবে। আপনি একটা স্ট্র্যাটেজি ঠিক করেন। আশা করি সারাদিন আপনি ট্রেডে বসে থাকবেন না। সারাদিন ট্রেডে বসে থাকলে আপনি শেষ করে ফেললেন, এবং সারাদিন ট্রেডে থাকছেন তো আপনি ফরেক্সের উপরে আপনার একটা মন্দ একটা ধারণা আপনার তৈরি হবে। হ্যাঁ, আপনি বলবেন যে না আমি লস করে আমি শিখতেছি, একদিন শিখে যাব। না, লস করে ফরেক্স শিখে আপনি এখানে ফরেক্সে
পরবর্তীতে আপনাকে আপনার ফ্যামিলি আপনাকে ফরেক্স এখানে আর বসে থাকতে দেবে না আপনাকে, ঠিক আছে? আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট দেবে না। অতএব ফরেক্স শিখেন, প্রফেশনাল যারা তাদের কাছ থেকে ফরেক্স শিখেন, যারা প্রতিদিন প্রফিট করছে তাদের কাছ থেকে শিখেন। তো এই হলো আমার আজকের টিপস, যে আপনি সারাদিন ফরেক্সে থাকার কোনো প্রয়োজন নাই, নির্দিষ্ট কিছু টাইম, কারণ আপনার রেস্টের প্রয়োজন আছে, আপনার নির্দিষ্ট সময় আপনি ঘুমের প্রয়োজন আছে। এই সব কিছুর সাথে মেনটেন করে পরবর্তীতে আপনি নির্দিষ্ট একটা টাইম আপনি ফরেক্সের জন্য নির্ধারণ করেন, সেই টাইমে আপনি ফরেক্সে থাকেন 1 ঘন্টা 2 ঘন্টা, দ্যাটস ইট। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।